নমস্কার। আজকে এই ভিডিওতে দেখব নতুন বছরে গ্রিটিংস কার্ড বানায় কীভাবে আমরা শিখব। 2025 সালে গ্রিটিংস কার্ডটা হবে কিভাবে আমরা শিখে নেব আজকে ভিডিওতে। চলুন শুরু করি। প্রথমে আসবো স্টার্ট, এরপরে আসবো অ্যাডোব ফটোশপ CS6। এখানে আমরা একটা পেপার নেব, পেপারটা একটু ল্যান্ডস্কেপে হওয়া চাই। আসলাম ইমেজ, আসলাম ইঞ্চি, পেজটা হবে 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি। পেছন দিচ্ছি, রেজলিউশন হবে 250 করলাম, এরপর করবো ওকে। পেজটা এরকম আসবে। এই পেজটাকে আমি একটু ভাগ করে নেব। আগে স্কেলটা নিয়ে নিই, রুলার, এখান থেকে ভাগ করে নিচ্ছি। পেজটা ভাগ করলাম, পেজটা ভাগ করলাম। এটা আমাদের ফার্স্ট পেজ, এটা আমাদের সেকেন্ড পেজ। এবার একটা পিকচার নেব, পিকচার নিয়েছি। আমি একটা পিকচার আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম নেট থেকে, সে নিয়েছি, খুব সুন্দর পিকচার। এটি আমরা দেব হচ্ছে এই পেজে, এই ফার্স্ট পেজে দেব। দেওয়ার পরে এটাকে আমরা ছোটো করে নিচ্ছি একটু, খুব সুন্দর ছবিটি। আমরা এই ক্লিক করলাম, এখান থেকে এটা অন করলে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটি অন করেছি, অন করে দিয়ে ছুটে এবার সেট করেছে। সেট করার পরে এরপর আমরা কী করব, আমরা ম্যাজিক টুলের সাহায্যে, এই ম্যাজিক টুলের সাহায্যে এই হোয়াইট অংশে ক্লিক করব। ক্লিক করলে এইভাবে সিলেক্ট হবে। এরপর চলে আসবো সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার, ফেদার করলে এই অংশ মিশে যাবে। আছে 5, আমি করলাম 18 করে ওকে করলাম। ওকে করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস করলে কিন্তু আস্তে আস্তে মিশতে শুরু করলো। দেখো মিশে গেছে, এই অংশটা মিশে গেছে। এবার সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম, আমার কিন্তু এই অংশ মিশিয়ে দিয়েছে। এরপর চলে আসছি এই যে লাস্ট পেজে, এই ছবিটার একটা পার্ট এই লাস্ট পেজে মিডলে দেবো। এটাকে আমি আপাতত বন্ধ করেছি, ছোট করলাম পিকচারটি, একদম ছোট, মিডলে দিয়ে ছবিটিকে আমি একটু ম্যাজিক টুলের সাহায্যে সিলেক্ট করলাম। আমি একটু মিশিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট পেপারের সাথে মিশিয়ে দেবো। আসি সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার কত করব, 10 করলাম। 10 করে আমি কিন্তু ওকে করলাম। এবার কিবোর্ড থেকে শুধু ব্যাকস্পেস ক্লিক করলে এবার আস্তে মিশে যাচ্ছে। তারপরে সিলেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে। আমি এখানে একটা আইকন বসিয়ে দেবো, আমার কোম্পানির নাম বসিয়ে দিচ্ছি। নাম, বিভিন্ন কোম্পানির নাম হয়, আমাদের কোম্পানির নাম বসিয়ে দিলাম। আর এটা সম্পূর্ণভাবে ব্ল্যাক করলাম। ঠিক আছে। এরপরে আমরা কী করবো, আমরা এখানে একটা বারকোড দেবো। এখানে আমরা বারকোড দেবো। বারকোডটা আনবো করার থেকে বারকোডটা নিয়ে চলে আসছি। আমি এখানটায় বারকোড দেবো। আমি একটা নাম্বার লিখি, এই নাম্বারটাকে আমরা বারকোড হিসাবে ব্যবহার করছি। এই যে টি আছে, টিটা সিলেক্ট করে এখান থেকে আসছি। এই যে একটা ফন্ট আছে, যে ফন্টটা আমরা বারকোড হিসাবে ব্যবহার করি, এই যে C39HRP24DHT, এটা ক্লিক করলে কিন্তু বারকোডটা হয়ে যাচ্ছে। তাকে বারকোড, এইবার কিন্তু আমরা বারকোড বানাতে পারি, খুব সহজে বারকোড বানিয়ে ফেললাম দেখলে। এরপরে আমরা একটু এই যে হোয়াইট পেজটা আছে, হোয়াইট পেজটা একটু কাজ করে নেব। এইটুকুর মধ্যে একটা এক্সট্রা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে আসছি, একটু ব্রাশ করব। এই যে ব্রাশটা নিলাম, এখানে কালার নিচ্ছি, একটু রেডিশ ভাব নিচ্ছে কালারটা, এই কালারটা
এবং এখানে একটু নিচ্ছি ইয়েলো কালার নিচ্ছি, নিলাম এটা নিয়ে এখান থেকে এই ব্রাশের যে অপশানগুলি আছে এখান থেকে একটা ব্রাশ বেছে নিচ্ছি এইটা নিয়ে এবার দেখো ব্রাশটা বড় করছি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, আমি একটু ব্রাশ করছি, দেখো ব্রাশ করে এবার কি করব, এই লেয়ারটাকে একটু কমিয়ে দিচ্ছি হালকাভাবে। এই যে লেয়ার সিলেক্ট করা আছে এখানে লেখা আছে ফিলটা একদম কমিয়ে দিচ্ছি যাতে হালকা অস্পষ্ট থাকে। পেজটাকে একটু ভরাট করলাম, এরপরে সিলেক্ট ডিসেলেক্ট করলাম। এরপরে আমরা কিন্তু এই গাইডটা লাগবে না, তুলে দিচ্ছি, তুলে দিয়ে এখানে লিখে দেবো, এইখানটা নিচে লিখে দেবো নিউ। এই ফন্টটা একটু স্টাইলিশ ফন্ট নিচ্ছি, লাস্টের দিকে দেখো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। আমরা এই টাইপের একটা ফন্ট নিচ্ছি, দেখো এখানে আরও ফন্ট আছে, আমি এখান থেকে কিন্তু এই ফন্টটা নিচ্ছি। দেখো আমরা নিচ্ছি একটা কার্ভ বানাচ্ছি, এখান থেকে কালার করেছি, এখানে একটু কালার করি, এই ফন্টটা আরো বড় করতে হবে, অনেক ছোট হয়ে গেছে ফন্টটা, অনেক বড় করলাম, হয়ে গেছে। আমরা কিন্তু নিউ ইয়ার গ্রিটিংস লিখে ফেললাম, এখান থেকে একটু আরেকটু লিখে ফেলি, ছোট করে লিখে দিই, অন্য কোনো ফন্ট সুন্দর সুন্দর ফন্ট আছে যে কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করে দিই, এইটা আমাদের কিন্তু কার্ডটা কমপ্লিট, আমাদের কিন্তু গ্রিটিংস কার্ড কমপ্লিট। এবার একটু কিবোর্ড থেকে এফ করে একবার দেখে নিচ্ছি, এই হচ্ছে গ্রিটিংস কার্ড কমপ্লিট। এবার যদি আমরা প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিই, কার্ডটা কিন্তু ঝকঝকে লাগবে, খুব সুন্দর লাগবে। এইভাবে আমরা কিন্তু গ্রিটিংস কার্ড বানাতে পারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখো। ধন্যবাদ।